দেখুন মিস্টার সেন, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আসলে বিষয়টা হলো, বাবা রাজি হয়ে গেলে আমার আর রিভুর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, দাদা একদম ঠিকই বলেছে। সে আমরা দেখছি বাবাকে কিভাবে রাজি করানো যায়। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দিন। হ্যাঁ, বাই দ্য ওয়ে মিস্টার সেন, আপনাকে যে টোটাল প্রজেক্টের একটা প্ল্যান স্কেচ করতে বলেছিলাম, সেটা সঙ্গে এনেছেন তো? অবশ্যই। এই যে এই জায়গাটা হচ্ছে আপনার কার পার্কিং, আর এই জায়গা থেকে আপনার টোটালটা যাচ্ছে এইভাবে। আসুন স্যার। রিভু একবার দেখে নে। তাহলে ডিলটা ফাইনাল করে নিচ্ছি। আচ্ছা, টোটাল ল্যান্ড ভ্যালুটা কি দাঁড়ালো তাহলে? ওই 70, মানে 70 লাখ। না না, আপনাকে আগেও যা বলেছি এখনো বলছি, 80 লাখ ফিক্সড। পারবো না স্যার, এর থেকে বেশি হলে প্রজেক্টের টাকাটা আমি তুলতে পারবো না। দেখুন, এতে আপনি কাজটা করতে রাজি থাকলে করুন, না হলে অযথা আমাদের সময় নষ্ট করবেন না, প্লিজ। স্যার একবার ভাবুন, ওরকম একটা জঙ্গলের জায়গাকে রাতারাতি পরিবর্তন করে দেবো? এই, আপনি কি ফ্রিতে করছেন নাকি? চল রিভু, ওটা যা। বসুন স্যার, বসুন স্যার। ওকে, ডান। তাহলে এই জায়গায় একটা সই হবে, এখানে একটা সই হবে, আর এখানে একটা সই হবে। আর অ্যাডভান্সটা কবে করছেন? বড় সাহেবকে যে সিগনেচারটা করিয়ে নিয়ে আসবেন, সেদিনই আপনার অ্যাডভান্স হয়ে যাবে। ঠিক আছে। না, নমস্কার মেসমশাই, আমার নাম টাইগার। আপনি আমাকে চিনবেন না? মেসমশাই, তা আমি তোমার কোন মাসিকে বিয়ে করেছি বলো তো? কে গুরু? এই থাম। চাইলাম বেলুড় থেকে নিয়ে গেল চলো বেঙ্গালোর। সকালবেলা বেশি বাজে না বকে কি কাজে এসছো সেটা বল। সব বলবো। আরে এত তাড়াহুড়ো করছেন কেন? ব্যাপারটা কি বলো তো? তো কিছুই বুঝতে পারছি না। এই এই, একদম লেবু গাছে হাত দেবেন। কেন মেসমশাই? ছুরি, আপনি তো আবার আমার মাসিকে বিয়ে করেন। আরে ও আপনার সঙ্গে একটু মজা করছিল। কি মুশকিল! কি চাও তোমরা? আরে চাই তো অনেক কিছু। জমিটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করলেন? জমি নিয়ে চিন্তা ভাবনা? এত সাহস পাও কি করে তোমরা? যা বলছেন ভেবে বলছেন তো? তুমি আমাকে থ্রেট করছো?
থ্রেট? টাইগার কখনো কাউকে থ্রেট করে না, যা করে একেবারে লাইভ। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এই জমি বাড়ি আমাদেরকে দিতে হবে, নইলে ফালা ফালা করে দেব। ফোন করবে? হ্যাঁ, সেটার কিন্তু গ্যারান্টি আছে। গেট আউট, আই সে গেট আউট। কই, আমি তো আপনার কাছে আগে আসিনি, তার মানে আগে কেউ এসেছিল? মাস্তানি, ওই মাস্তানি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, কি ভাইয়া, একা একাই খেলা শুরু করে দিলে নাকি? না না না, বস বস বস। না, চাল দা। কি ব্যাপার বলো তো? কদিন ধরেই তোমাকে দেখছি কিরকম একটা অন্য মনস্ক। কোনো সমস্যা নাকি? হ্যাঁ, বাইদা ভাই, রতন, কৌশিক আমাকে ফোন করেছিল। বড় খোকা কি বলেছে? এই বাগান বাড়ির ব্যাপারে। দেখো, তুমি আমার নিজের লোক বলেই বলছি, সমস্যাটা মিটিয়ে ফেল। ও, তুমিও দালালি করতে এসছো? দালাল? তুমি আমাকে দালাল বললে? ছি 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 ছি, তোমার সঙ্গে না আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যালো। কেমন আছো কাকু? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছে। তা হঠাৎ কি মনে করে এতদিন পর ফোন করলে? তুমি তো দরকার ছাড়া ফোন করোই না। না মানে, হ্যাঁ বলছিলাম কি, আমাদের এই নতুন ফ্ল্যাটের টাকার ব্যাপারটা। হ্যাঁ, আমি রতনের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তোমার বাবা তোমার ফ্ল্যাটের জন্য 1 পয়সাও দেবে না। বাবা চিরকালই একই ধরনের আত্মকেন্দ্রিক। আমি আর কি বলি বলো? ভালো থেকো। দেখো, তুমি আমার নিজের লোক বলেই বলছি, সমস্যাটা মিটিয়ে ফেল। ও, তুমিও দালালি করতে এসছো? দালাল? তুমি আমাকে দালাল বললে? ছি 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 ছি, তোমার সঙ্গে না আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। টাইগার কখনো কাউকে থ্রেট করে না, যা করে একেবারে লাইভ। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এই জমি বাড়ি আমাদেরকে দিতে হবে, নইলে ফালা ফালা করে দেব। ফোন করবে? হ্যাঁ, সেটার কিন্তু গ্যারান্টি আছে। কই, আমি তো আপনার কাছে আগে আসিনি, তার মানে আগে কেউ এসেছিল?
তোমার ব্যাপারটা কি বলো তো বাবা? হঠাৎ খবর পাঠিয়ে ডাকিয়ে আনলে, কোনো কথা নেই, বার্তা নেই। প্লিজ বাবা, কিছু তো বলো। সংসে যে আর এখানে ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ লাগছে বাবা? না না, ওসব কিচ্ছু না। আমি জানি তোমরা খুব ব্যস্ত। হ্যাঁ, সত্যি আমাদের হাতে বেশি সময় নেই। যা বলার তাড়াতাড়ি বলো। যে ব্যাপারে তোমাদের ডেকেছি তা হলো, বলো কি? অদ্ভুত ব্যাপার তো। আমার কদিন ধরে মনে হচ্ছে আমি মনে হয় খুন হয়ে যাব। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি যা বলছি যথেষ্ট ভেবেই বলছি। এটা কি? উইল? হ্যাঁ, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাদের দুজনের নামেই সমান ভাগে ভাগ করে দিয়েছি। মানে এই বাগান বাড়িটাও আছে? হ্যাঁ, কিন্তু বাবা, তুমি যে বলেছিলে। ওই যে বললাম, যে কোনো সময় আমি খুন হয়ে যেতে পারি। তোমাকে কি কেউ থ্রেট, ভয় দেখিয়েছে বাবা? না, তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। কি বাবা? আজকের পর থেকে তোমরা আমাকে আর খুঁজবে না। বাবা, যাও, চলে যাও, তোমাদের আবার ফিরতে দেরি হয়ে যাবে। বাবা, বাবা, আমরা চরম ভুল করে ফেলেছি বাবা। পয়সার লোভে আমরা আমাদের মনুষ্যত্বই হারাতে বসেছি বাবা। বাবা, আমাদের আর এই সম্পত্তি চাই না। আর হয় না, আমাকে একটু একাকী শান্তিতে থাকতে দাও। কেটেছে কত সময়, ক্লান্ত এই মন, বারে বারে ফিরে দেখি জীবন যখন, কবে যে ভুলে গেছি